বিধায়কের ওপর আক্রমণের জের কোচবিহারে পথ অবরোধে সামিল হল বিজেপি। উল্লেখ্য, শুক্রবার ঘোকসাডাঙ্গা স্টেশনে টিকিট কাটতে গিয়ে আক্রমণের মুখে পড়েন মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মন। ভেঙে দেওয়া হয় বিধায়কের গাড়ির কাঁচ। অভিযোগে তৃণমূলের দিকে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই ঘটনার প্রতিবাদে এদিন কোচবিহার মরাপড়া চৌপতিতে পথ অবরোধে সামিল হয় বিজেপি। এদিন এই কর্মসূচির নেতৃত্ব দেন বিজেপি জেলা সভাপতি অভিজিৎ বর্মন। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সুকুমার রায়, নিখিল রঞ্জন দেব, বিধায়িকা মালতী রাভা রায় সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। এদিন প্রায় 30 মিনিট ধরে তারা পথ অবরোধ চালিয়ে যান। পরবর্তীতে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। এদিন বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন জানান, তৃণমূলের পায়ের নিচের মাটি সরে গিয়েছে, তাই এখন বিজেপি বিধায়ক থেকে শুরু করে নেতৃত্বদের আক্রমণ ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে। আজ এখানে তার প্রতিবাদে পথ অবরোধ করা হলো। অভিযুক্তরা দ্রুত গ্রেফতার না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে যাবে বিজেপি বলে এদিন জানিয়েছেন অভিজিৎ বর্মন। আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করব। ভারত মাতা কে আমরা গ্রেফতার করবেন নাকি আমার আপনারা জানেন যে আজকে মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মন তিনি স্টেশনে গিয়েছিলেন টিকিট কাটতে। আর টিকিট কেটে যখন তিনি আসছিলেন, তিনি ফিরবেন, কোচবিহারে আসবেন, ঠিক সেই মুহূর্তে তৃণমূলের কিছু হারমাত বাহিনী তার উপরে আক্রমণ করে এবং তার গাড়ি ভাঙচুর করে এবং তার সঙ্গে থাকা যে কয়েকজন ছিল তাদের উপরে অত্যাচার হয়। তৃণমূল কংগ্রেস জেনে গেছেন যে কোচবিহারের যে জনসমর্থন হারিয়েছেন তৃণমূল কংগ্রেস, তাই তারা আজকে দিনের পর দিন আমরা লক্ষ্য করছি যে সারা কোচবিহার জেলা জুড়ে তারা সন্ত্রাস করে আগামী দিনে তারা টিকে থাকতে চাইছে। দেখুন, পরিষ্কারভাবে বলি যে 2019 সাল থেকে শুরু করে 2021, 2024, আগামী 2026ও তৃণমূল কংগ্রেস কোচবিহারে জিততে পারবে না। আর এইটা ভেবেই তারা বুঝে গেছেন যে কোচবিহারের মানুষ বিজেপির পক্ষে। সুতরাং যেহেতু বিজেপির পক্ষে, সুতরাং বিজেপির কর্মীকে কিভাবে সন্ত্রাস করে, কিভাবে ভয় দেখিয়ে ঘরে ঢুকানো যায় তার ব্যবস্থা করতে চাইছে। পরিষ্কারভাবে আজকে আমি এই পথ অবরোধের মধ্য দিয়ে বলতে চাই যে তৃণমূল যদি ভাবে যে তৃণমূল বিজেপি চুপ করে বসে থাকবে, তাহলে ভুল করবে। আগামী দিনও যেভাবে তৃণমূল যেভাবে প্রশ্ন করবে সেইভাবে বিজেপি তার উত্তর দেবে, এটা জেনে রাখুন। তৃণমূলকে আমি বার্তা দিতে চাই যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির কর্মীরা পথে নামবে, যেখানে আক্রমণ হবে সেখানেই পাল্টা আক্রমণ হবে। এটা আমি শেষ কথা বলে দিচ্ছি, কারণ তারা বুঝতে পেরেছে তাদের জমি হারিয়ে গেছে, তারা কোচবিহারে জিততে পারবে না, তাই তারা সন্ত্রাস করছে এবং সন্ত্রাস করে ভারতীয় জনতা পার্টিকে তারা আটকাতে চাচ্ছে। তারা কোনোদিনই ভারতীয় জনতা পার্টিকে আটকাতে পারবে না। কোচবিহার আগামী 2026-এ 8-8 সাংগঠনিক কোচবিহার জেলায় যে 8টি বিধানসভা, সেই 8টি বিধানসভার 8-8 ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়লাভ করবে। একদম পরিষ্কার, তারা বুঝতে পেরে তারা এই সমস্ত কিছু করছে।